আমার ছোট দিয়ে হয় না, আমার বড় লাগে। যে যতক্ষণ করতে পারে, পারলে সারা রাতও করবে, সমস্যা কি? পারলে হ্যাঁ, মেয়েদের থেকে আরো ভালো পারি, কেন পারবো না? আমরা কি মেয়েদের থেকে কম নাকি? মেয়েদের থেকে বেশি পারেন আপনি? হ্যাঁ। মেয়েদের থেকে আপনার কম না? না, আমার আমার আবার আবার ছোট দিয়ে হয় না, আমার বড় লাগে। আমরা আজকে আসছি হিজড়া সম্প্রদায়ে ভাইরাল সুন্দরী ভাইরাল আপু পাপড়ি আপুর সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার জীবন বৃত্তান্ত আমরা এখানে শুনবো, জীবনের কাহিনী শুনবো, কি কারণ কিভাবে এতদিন আপনি চলে আসলেন হিজরাত, মানে আগে কি পুরুষ ছিলেন না মেয়ে ছিলেন, এই বিষয়ে আমাদের দর্শকদেরকে বলেন। জি, আগে আমি ছেলে ছিলাম, স্কুলে যেতাম, ওখানে ম্যাম স্যার, স্কুলের ছেলে পোলাপান ওরা অনেক ডিস্টার্ব করতো আমাকে, তাই আমি ওখান থেকে বের হয়ে যাই। ওইখান থেকে বের হয়ে আসেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে কত বছর বয়সে এটা? এটা আমার 10 বছর বয়সে। 10 বছর বয়সে এটা আপনি কি নিজে অনুভব করছেন না আপনি পাড়া প্রতিবেশী মা বাবা এরাই মানে অনুভব করছে, কে অনুভব করছে এটা? আগে আমি নিজে অনুভব করছি, কারণ আমার ছেলেদের খেলার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। মেয়েরা দড়ি লাফ খেলতো, চেয়ার চিটিং খেলতো, এগুলি খেলতে আমার অনেক ভালো লাগতো। এগুলো খেলতে অনেক ভালো লাগতো। হ্যাঁ। তখন কি আপনি নিজে অনুভব করতেন যে আমি একটা মেয়ের রূপান্তরিত হচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, তারপর তখন আমি আমাকে নিজের ভিতর নিজে একটা মেয়ে, মানে আমি মেয়ে, আমি ছেলে না, আমি মেয়ে, আমার কাছে এরকম লাগতো। আচ্ছা, তখন আপনার নামটা কি ছিল? তখন আমার নাম ছিল রাহুল। রাহুল? হ্যাঁ। রাহুল? হ্যাঁ রাহুল। রাহুল থেকে নাম কি করলেন? পাপড়ি। বাপরে, এটা কে করছে? আপনি নিজে করছেন না অন্য কেউ নাম দিয়েছে? না, আমার গুরু নাম দিছে। আপনার গুরু? হ্যাঁ। অর্থাৎ আপনার বাড়ি কই, গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল। তা আপনি বরিশাল থেকে ঢাকা আসলেন কিভাবে? আমি ঢাকায় থাকতাম, দেশের বাড়ি অত যাওয়া হয় না। ছোটবেলায় যাওয়া হয়েছে, যখন বাবা মারা গেছিল তখন। তখন গেছেন? হ্যাঁ। বাবা মারা যাওয়ার পরে কার কাছে থাকতেন আপনি? আম্মুর কাছে থাকতাম। আম্মুর কাছে। ভাই বোন কয়জন আপনারা? আমরা ভাই বোন 4 জন। ভাই বোন 4 জন। আচ্ছা পাপড়ু আপু, আপনার জীবনের আরো যেগুলো মানে বড় বড় একটা ঘটনা ঘটছে, এইগুলো ঘটনা আমাদের দর্শকদেরকে কিছু বলেন। মানে আমার জীবনে ওরকম কোনো ঘটনা ঘটেনি এখনো। এখনো ঘটনা ঘটেনি? না। বয়স কত আপনার? বয়স এখন 16। 16 বছর। জি। এখন কি আপনি, যেহেতু আপনি গুরুমার নাম রাখছেন, সেখানে কতদিন ছিলেন আপনি গুরুমায়ের কাছে? এখনো আছি। এখনো আছে? হ্যাঁ। গুরুমার নাম কি আপনার? পুষ্পিতা। পুষ্পিতা। ও আপনি গুরুমা, ও আপনি কত বছর বয়সে আপনি ওনার কাছে আসছেন আপনি? 10 বছর। 10 বছর। সে কি আপনি নিজে ইচ্ছাকৃতভাবে আসছেন না সে যে নিয়ে আসছে? না, আমি নিজে ইচ্ছাগতভাবে আসছি। আপনি নিজে ইচ্ছাকৃতভাবে আসছেন, তারপর আসছেন, তারপরে আপনি গুরুমা আপনাকে হচ্ছে এখানে জায়গা দিচ্ছে, তাই না? স্থান দিচ্ছে। তা গুরুমার কাছে আসে কি বলছিলেন, এই ঘটনা একটু বলেন তো। আমি আমাদের ওখানে আগে যেই হিজড়ারা টাকা তুলতো, ওরা বলে তুই তো আমাদের মতো, তুই তো অন্য কারো মতো না। ওরা আমাকে আমাকে ঠিকানা দেয়, ওই ঠিকানায় আমি একদিন চলে আসি। বাড়ি থেকে মারছিল, সেই জন্য। এই জন্য চলে আসছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ছেলেদের প্রতি কি কোনো আকর্ষণ আছে? হ্যাঁ। আছে? কেমন আকর্ষণ, অনুভূতিটা কেমন বলেন? অনুভূতি, একটা ছেলে যদি সুন্দর দেখি তাহলে ওর দিকে নজর যায়, আমার নজর যায়। ওকে বলিস, ওকে যদি আমি পেতাম। এগুলো কি অনুভব হয় আপনার নাকি? হ্যাঁ। তখন কি কাছে পাইতে চায় না? হ্যাঁ। তাই কাছে পাইতে চায়। হ্যাঁ। তারপরে কি তাকে কি কোনো অফার করেন, প্রস্তাব দেন? না, ওরকম অফার হয় না, কারণ ওদের তো আমি চিনি না। যেগুলি কি চিনি হ্যাঁ। ওগুলি আসে। এইগুলো আমার কি বাসায় নিয়ে আসেন নাকি বাইরে? না, বাসায়। বাসায় চলে আসেন। তো এই বাসায় এসে কি সরাসরি তাদেরকে ফিজিক্যালি সেক্স করেন নাকি এমনিতে সম্পর্ক? না, ফিজিক্যালি। ফিজিক্যালি সেক্স করেন? হ্যাঁ। করছেন কয়জনের সাথে করছেন এই জীবন? করছি অনেক মানুষের সাথে, মনে নেই অত নাম। অনেকেই সাথেই করছেন? হ্যাঁ। আমি তো আমার বন্ধুদের সাথে অনেক ফিজিক্যালি সেক্স করছি, তো এমনিও আছে আরও অনেক, তারা আসতে পারে। তারা আসতে পারে। আচ্ছা, আপনি কি ফিজিক্যালি সেক্স করছেন, আপনি কি মেয়ে থেকে হিজড়া হয়েছেন না ছেলে থেকে হিজড়া হয়েছেন, কোনটা হয়েছেন? আমার জন্মটা তো ছেলেই ছিল। আচ্ছা আচ্ছা, ছেলে থেকে আমি মেয়ে হয়েছি। ছেলে থেকে মেয়ে হয়েছেন। তা আপনি কি আপনাদের মধ্যে যে ইয়েটা করে,
আপনি কি কোনো সার্জারি করছেন আপনি? না, আমি এখনো কোনো সার্জারি করিনি। তা আপনি কি এখন পূর্ণাঙ্গ কি মেয়ের মতো আপনার সব কিছু আছে? হ্যাঁ। হুম? হ্যাঁ। পূর্ণাঙ্গ মেয়ের সব কিছু পূর্ণাঙ্গ মেয়ের মতো? হ্যাঁ, পুরা শরীর মেয়ের মতো। মেয়ের মতো। তা আপনি কি মেয়েদের একটা ছেলের যে চাহিদা থাকে সেই ছেলের সম্পূর্ণ চাহিদা আপনি পূরণ করতে পারেন? হ্যাঁ, মেয়েদের থেকে আরো ভালো পারি, কেন পারবো না? আমরা কি মেয়েদের থেকে কম নাকি? মেয়েদের থেকে বেশি পারেন আপনি? হ্যাঁ। মেয়েদের থেকে আপনার কম না? না, আমার আমার আবার আবার ছোট দিয়ে হয় না, আমার বড় লাগে। আমার ছোট দিয়ে হয় না, আমার বড় লাগে। ছোট দেওয়া হয় না, বড়, সেটা কি জিনিস চাচ্ছেন আপনি, কি বোঝাইতে চাচ্ছেন? সেটা তো দর্শকরা বুঝতেই পারছে। সেটা দর্শকরা বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা পাপড়ি আপু, তা আপনি দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন, আপনার চাওয়া পাওয়া? না, ওরকম কোনো চাওয়া পাওয়া নাই এখন। ওই রকম কোনো চাওয়া পাওয়া নাই কি? কোনো দর্শক, আমাদের যদি কোনো কন্টেন্ট দর্শকরা যদি আপনার সাথে রিলেশন প্রেম করতে চায় তখন কি করবেন? তখন ওনাকে আগে দেখবো, হ্যাঁ। ওনার সাথে পরিচয় হব, উনি আমার সম্পর্কে সব জানবে, তারপরে ওনার সম্পর্কে আমি জানবো, তারপর প্রেম রিলেশন যা হওয়ার হবে। যা হয় সেটা হবে। হ্যাঁ। আচ্ছা পাপড়ি আপু, আপনি আরেকটা কথা বলি, আপনি কি এখন কি বিয়ে করার কোনো চিন্তা ভাবনা আছে, না বন্ধুত্ব করবেন কারোর সাথে, কোনটা আছে বর্তমানে? না, এখন ফ্রেন্ডই। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়স তো কম তাই। কি বিয়ে করার কোনো চিন্তা ভাবনা আছে? না না, বিয়ে করার কোনো চিন্তা নেই। বিয়ে করলে কপাল পুড়ব। কেন, কারণটা কি? ছেলেরা ঘুরতে দিবে না, বলবে এখানে যাবা না ওখানে যাবা না। আমি তো আর সবার মতো না। ও, সবার মতো না। না। এখন বর্তমানে আপনি যে আপনি গুরু মার কাছে এসে বর্তমানে কি করেন আপনি? বর্তমানে এখন আমি নাটক করি ইউটিউবে, হ্যাঁ। পুষ্পিতে এসকে টিভি চ্যানেল, ওটাই, আর কিছু এভাবে করি না। নাটক করেন? হ্যাঁ। আচ্ছা, এই নাটক জাস্ট এই, আর কোনো কিছু করেন? আপনাদের যে সম্প্রদায়ের যে বাইরে টাকা তোলে গাড়িতে বা মানুষের বাড়িতে, এইরকম কোনো কিছু করেন না? না না, এরকম কোনো কিছু করি না। এরকম কোনো কিছু কখনো করেন নাই আপনি? না, কখনো করিও না, আর ভাবনাও নেই। নাটক করতেছি, এটাই থাকুক। নাটক করতেছেন। হ্যাঁ। আর এখন আপনার যে একটা ইনকামের সোর্স, সেটা কিভাবে আপনার যে একটা খরচ আছে সেটা কিভাবে চলবেন? এমনি তো আমরা নিজেরাই নাটক করি, পুষ্পিতা তো আমার গুরু হয়, এমনি কোনো খরচ খরচ নেই না। ওনার কাছে আমরা হাত খরচ চাই, তখন দেয়। ও, সেটা হাত খরচ হিসেবে চলে। হ্যাঁ। আচ্ছা এখন, হ্যাঁ বলেন। যে যতক্ষণ স্যাক্স করতে চায় আসতে পারে। ও, আমি তো আবার টাকা ছাড়া স্যাক্স করি না, তো সবাইকে জানিয়ে রাখি। আর এমনি যদি কেউ আমার নাম্বার চাই নিতে পারেন, ও, সমস্যা নেই। টাকা ছাড়া সেক্স করেন না কি আপনি? না। কি 1 ঘন্টা 2 ঘন্টাতে হয় না, সারা রাত করতে হবে আপনার সাথে সেক্স? যে যতক্ষণ করতে পারে, পারলে সারা রাতও করবে, সমস্যা কি? পারলে সারা রাত? এটা কি আপনার হ্যাঁ। বাসায় করবে নাকি বাইরে? না, আমার বাসায়। আপনি বাসায় আসবে? হ্যাঁ। বাসায় এসে আপনার সাথে সেক্স করবে? হ্যাঁ। আচ্ছা পাপড়ি আপু, এখন সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখলেন হিজড়া সম্প্রদায়ের পাপড়ি আপুর সাক্ষাৎকার। আপনারা ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? উনি যেন আর ভালোভাবে চলতে পারে। পাপড়ি আপু, এখন যে আপনাদের আরও কিছু কথা আছে সেগুলো আমি আরও পরে বলবো। এখন আপনাদের কি ইন্ডিয়াতে, ভারতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ আছে, ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা আছে। কেন, কারণটা কি? যাবো, একটু ঘুরতে যাব। জাস্ট ঘোরাফেরা, আর কিছু না? না। আচ্ছা, আপনি ইন্ডিয়াতে তো সার্জারি করে কোনো চিন্তা ভাবনা আছে আপনার? না।